ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু দেব মহেশ্বর, গুরুদেব সাক্ষাৎ পরম ব্রহ্ম, তস্মৈ শ্রী গুরুবে নমঃ। আমাদের সকলের আধ্যাত্মিক ত্রয়ী ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, আমাদের সকলের মা জগৎ জননী মা সারদা এবং যুগাচার্য বিশ্বন্যাসী পদ কমলে এবং গুরু পূর্ণিমা যার নামে সেই মহর্ষি ব্যাসদেবকে আমার আহ্বান প্রণতি এবং আমাদের আশ্রমে উপস্থিত সবাইকে আমার অন্তরের শ্রদ্ধা এবং নমস্কার। আমরা জানি গতকাল ছিল গুরু পূর্ণিমা, আষাঢ় মাসের বিশেষ পূর্ণিমা, মহর্ষি ব্যাসদেবের যে জন্মদিন, সেই দিনটাই সারা ভারতবর্ষে গুরু পূর্ণিমা নামে উদযাপিত হয়। যদিও পরম গুরু ব্রহ্মা, তাই ধর্মীয় এবং আধ্যাত্মিকতার জীবনে এই গুরু পূর্ণিমার ভূমিকা অসামান্য। ভগবান শ্রীরামকৃষ্ণ, যিনি বাস্তব জীবন থেকে উদাহরণ দিয়েছিলেন, গল্পের রাজা কথামৃতেই আছেন। তিনি একবার, আমরা জানি গুরু কাকে বলে, বলতে গিয়ে তিনি বলেছিলেন একটা উদাহরণ। একটা ছাগলের পাল ছিল, সেই ছাগলের পাল যখন চড়ছিল, একটা বাঘ, সন্তান সম্ভব বাঘ, সেই ছাগলের পালে এসে তাড়া করতে করতে এসে ছাগলকে ধরতে আসলো। কিন্তু যেহেতু সেই বাঘটা সন্তান সম্ভব ছিল, সেই বাঘটা সন্তানের জন্ম দিয়ে, অর্থাৎ ছোট্ট বাঘের জন্ম দিয়ে বাঘটা মারা যায়। দেখতে দেখতে সেই বাঘটা ছাগলের সাথে বড় হতে লাগলো। সে ছাগলই হয়ে গেল, ছাগলের মতো ভ্যা 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 করত। বেশ কয়েক বছর পরে ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি হলো। আবার একটি বাঘ হঠাৎ করে দেখছে যে সেই ছাগলের পালে ঠিক তারই মতন দেখতে আরেকটা বাঘ, একটু সাইজ ছোট, দৌড়াচ্ছে, ঘাস খাচ্ছে। সে অবাক হয়ে গেল। সেই বাঘটা, পরের বাঘটা এসে আবার সেই ছাগলের পালে এসে পড়লো, কিন্তু তার লক্ষ্য ছিল ওই ছোট বাঘটাকে ধরলো। ছোট বাঘটার ঘেটিটা ধরলো, দেখছে ছোট বাঘটা ধ্যারা ধ্যারা করে ডাকছে ছাগলের মতো। তখন বাঘটা বলছে, কি রে তুই ছাগল নাকি, তুই তো বাঘ। ছাগল বলছে, না আমি ছাগল, রূপকল্প। তখন বড় বাঘটা ছোট বাঘটার ঘেটিটা ধরে তাকে নদীতে গিয়ে আয়নার মতো তার প্রতিচ্ছবি দেখাচ্ছে। দেখ, তোর গায়ে আমার মতো ডোরা কাটা দাগ। তার স্বরূপকে চেনাচ্ছে, সবই রূপক। একখণ্ড মাংস এসে তাকে স্বাদ পাইয়ে দিচ্ছে। সে ঘাসের কথা বলে গেল। তারপর সেই বড় বাঘের সাথে ছোট বাঘটা তার স্বধামে, অর্থাৎ বনে চলে গেল। অর্থাৎ এই রূপক গল্পের মূল বিষয়ই হচ্ছে যেটা, যে বড় বাঘ তিনি ছিল গুরু, আর ছোট বাঘ আমাদের মতো বদ্ধ প্রাণী। সেই গুরুরূপী বড় বাঘ ছোট বাঘকে চেনালো তার স্বরূপ, তার চৈতন্যকে। তুমি কে? তুমি ছাগল না। ঠিক এরকমই দক্ষিণেশ্বরে গুরু পূর্ণিমা মানেই আমাদের ভগবান শ্রীরামকৃষ্ণ ঘুরে ফিরে আসবেই আসবে। দক্ষিণেশ্বরে একবার ঠাকুর তার ছোট্ট ঘরে ঠিক যেরকম আধ্যাত্মিক আলোচনা করছেন, একজন ভক্ত জিজ্ঞাসা করছিলেন, আচ্ছা গুরু কে? ঠিক সেই সময় গঙ্গার দিয়ে একটা স্টিমার যাচ্ছিল, আর স্টিমারের পিছনে একটা গাধা বোট, বেশ কয়েকটা গাধা বোট
বাধা ছিল। সঙ্গে সঙ্গে ভগবান শ্রীরামকৃষ্ণ বললেন, ওই দেখ, ওই স্টিমার হচ্ছে গুরু, আর গাড়া বোট হচ্ছে আমরা। সারাটা জীবন আমরা গাদা ভোট হয়ে গাদা ভোটের মতো লগি টেনে চলেছি, দিকবিদিক জ্ঞান শুনে ছুটছি, কিন্তু আমাদের স্টিমারকে ধরতে হবে, আমাদের গুরুকে ধরতে হবে। গিরিশচন্দ্র ঘোষ ঠাকুরকে জিজ্ঞাসা করছেন, গুরু কে? ঠাকুর বলছেন, গুরু হচ্ছে ঘটক। যেরকম ঘটক পাত্রর সাথে পাত্রীকে মিলিয়ে দেয়, কন্যা পক্ষের সাথে বর পক্ষের মিলন ঘটায় অনুগত বিষয়ে পাত্র, ঠিক সেরকমই ভগবানের সাথে ভক্তের মিলন ঘটান দীক্ষা গুরু, আর দীক্ষা গুরু নিয়ে যান সেই পরম গুরু কৃষ্ণ সচ্চিদানন্দের কাছে। এটাই হচ্ছে গুরু। ভগবান শ্রীরামকৃষ্ণ উদাহরণ হিসেবে বারবার বলছিলেন যোগিন মায়ের কথা, ভুল বলছি, গোলাপীর কথা। গোলাপী একজন ছেলে, তার বাবা মারা গেছে, সে চাকরির জন্য উদ্ভ্রান্ত হয়ে এক অফিস থেকে আরেক অফিসে ঘুরছে। এসে পৌঁছালো একটা অফিসে, সেই অফিসে বড়বাবুকে বলছেন, আমার চাকরি চাই, আমার মা মারা গেছে। তখন বড়বাবু তাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। দোরগোড়ায় বসেছিল একজন দারোয়ান, তার দুঃখ হলো। সে তখন সেই যিনি চাকরি প্রার্থী ছেলেটাকে, উদ্ভ্রান্ত, তাকে দেখে বলছে, তুমি এক কাজ করো, তুমি বউবাজারে চলে যাও, সেখানে গোলাপি আছে, গোলাপিকে গিয়ে ধরো। ছেলেটা পরদিন বউবাজারে গেলেন, সেই গোলাপিকে গিয়ে বলল, মা, আমার বাবা মারা গেছেন, আমার মা আছেন, আমি খাবো কি, আমার চাকরি দরকার। গোলাপি বললেন, তোমার চিন্তা নেই, তুমি সোমবার গিয়ে অফিসে দেখবে তোমার চাকরি হয়ে যাবে। আসলে ওই বড়বাবুর সাথে গোলাপির একটা অন্য ধরনের সম্পর্ক ছিল। গোলাপি রেকমেন্ড করলো, আর ঠিক সোমবার থেকে যাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল বড়বাবু, তার চাকরি হলো। অর্থাৎ গোলাপি হলো ওই পাকা গুরুর কথা। ভগবান শ্রীরামকৃষ্ণ বলেছেন যে মুক্তি সবারই হবে, কিন্তু গুরুর কথা অনুসরণ করে চলতে হবে। যদি বাঁকা পথে চলি, যদি বাঁকা পথে চলা হয়, তাহলে মুক্তি হতে সময় লাগে, হয়তো এই জন্মে হলো না, অনেক জন্মের পরে ঘুরে ফিরে হলো। তাই গুরুর কাছে যেতে হবে, গুরু তোমাকে আধ্যাত্মিকতার সন্ধান দিয়ে দেবেন। কিন্তু সমস্যা হলো, গুরু যদি কাঁচা হয়, তাহলে শিষ্যরও যন্ত্রণা, গুরুরও যন্ত্রণা। একদিন ভগবান শ্রীরামকৃষ্ণ সেই পঞ্চবটি দিয়ে ঝাউতলায় বাজ্যে যাচ্ছিলেন। বাজ্যে যখন যাচ্ছিলেন, তখন দেখছে যে একটা ব্যাঙ ঢ্যা 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 করে ডেকেই চলেছে। এবার ঠাকুর যখন বাহ্য করে ফিরে আসছেন, তিনি উৎসুক ছিলেন। তিনি পঞ্চবটিতে ঝাউতলায় গিয়ে দেখছেন ব্যাপারটা কি। দেখছে যে একটা ঢোড়া সাপ ব্যাঙটাকে ধরেছে। সমস্যাটা হচ্ছে, সাপটা ব্যাঙটাকে গিলতেও পারছে না, উগড়ে ফেলতেও পারছে না। সমস্যা হচ্ছে এখানে। কিন্তু ওটা যদি ঢোড়া সাপ না হয়ে যদি জাত সাপ হতো, তাহলে 3 ডাকেই কিন্তু ব্যাঙের মুক্তি হতো। ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন, তাই গুরু যদি কাঁচা হয়, তাহলে শিষ্যরও সমস্যা, গুরুরও সমস্যা। গুরু যদি পাকা হয়, গুরু যদি সচ্চিদানন্দ হয়, তাহলে শিষ্যের যে অহংকার, সেই অহংকার 3 ডাকেই ঘুচে যাবে এবং শিষ্যের ভববন্ধন মোচন হবে। এখন ব্যাপারটা হচ্ছে, ভগবান শ্রীরামকৃষ্ণকে নিয়ে শুরু করলাম, শেষও তো হবেই। আমরা সবাই জানি এই গুরু বিষয়টা কি। আসলে এই গুরু শব্দের মধ্যে 2টি লেটার বর্ণ আছে, গু আর রু। গু মানে হচ্ছে অন্ধকার বাচক,
আর রু হচ্ছে অন্ধকার ধ্বংসকারী তেজ। গুরু গীতায় বলেছে, গুরু শব্দস্য চ অন্ধকার হো, রু শব্দস্য তৎ নিরোধক হো। অর্থাৎ গু হচ্ছে অন্ধকার, আর সেই অন্ধকার থেকে নিরোধ, সেই অন্ধকারকে ধ্বংস করছে কে? রু শব্দ তৎ নিরোধক হো। অর্থাৎ গুরু হচ্ছে কে? গুরু হচ্ছে অন্ধকার থেকে আলোর পথে, আধ্যাত্মিকতার পথে দিশারি। এমন অন্ধকারটা কি? অন্ধকারটা হচ্ছে আমাদের যে আসক্তির বন্ধন, আমাদের এই যে কাম কাঞ্চনের বন্ধন, আমাদের যে আমিত্বের বন্ধন, ছোট আমি আর বড় আমির যে লড়াই নিরন্তর চলছে, তার থেকে মুক্তি করছেন কে? তার থেকে মুক্তি দেখাচ্ছেন গুরু। আবার শাস্ত্রে বলছে গু মানে হচ্ছে মায়া, গু মানে হচ্ছে অজ্ঞানতা। অর্থাৎ গু মানে মায়া, গু মানে অজ্ঞানতা। অর্থাৎ এই মায়ার জন্য, অজ্ঞানতার জন্য জগৎ সৃষ্টি হয়েছে। আমরা এই মায়ার বন্ধনে সবাই আবদ্ধ হয়ে আছি। তাই আমরা আমাদের স্বরূপকে চিনতে পারছি না। আমরা ভাবছি আমরা রক্ত মাংসের একটা শরীরের মধ্যে নিজেরা আবদ্ধ হয়ে আছি, কিন্তু আমরা হচ্ছে কি? তত্ত্বমসি। আমরাই হচ্ছে সেই পরমাত্মা। সেই আছে না যে জীবাত্মার পরমাত্মার গল্প, জীবাত্মা নিচের ডালে আছে, সে ভাবছে উপরের ডালে যে পাখিটা আছে, সেই পাখিটা বুঝি লাল মিষ্টি ফল খাচ্ছে। আর জীবাত্মা যেটা খাচ্ছে, সে একবার টক, একবার মিষ্টি, একবার তিতো খেতে খেতে সে যখন উপরে গেলে আমিও যা, সেও সেও শুদ্ধ মুক্ত বুদ্ধ চৈতন্য স্বরূপ, আমিও তাই। গুরুর পথই হচ্ছে এটা। আসলে আমাদের এই যে জগৎটা সৃষ্টি হয়েছে যে মায়ের আচ্ছাদনে, আমরা মায়ের আচ্ছাদনে সবসময় যেন ঘুমিয়ে আছি, তার জন্য আমরা স্বরূপকে চিনতে পারছি না। আনন্দ যেন মায়ার ছদ্মবেশে শেষে সবসময় আমাদের রোমাঞ্চিত করছি, আর দুঃখ কি করছে, কষ্ট কি করছে? কষ্ট ছদ্মবেশ ধারণ করে আমাদের জাগিয়ে তুলছে। তাই মাস্টারমশাই মহেন্দ্রনাথ গুপ্ত বলেছিলেন যে আমরা যখন দুঃখ পাই, আমাদের ম্যাজেস্টিক হাই হয়, মনটা একটা ম্যাজেস্টিক হাই, উচ্চ হাইতে চলে যায়। তার জন্য মাস্টারমশাই বলেছিলেন যে হিউম্যান লাইফ ইজ অ্যান এক্সেলেন্ট অ্যাপোলজি ফর সুইসাইড উইদাউট গুরু। হিউম্যান লাইফ ইজ অ্যান এক্সেলেন্ট অ্যাপোলজি ফর সুইসাইড উইদাউট গুরু। মনুষ্য জীবন গুরু ছাড়া, সুইসাইডের অ্যাপোলজি ছাড়া আর কিছুই নাই। কারণ তিনি পেয়েছিলেন গুরু। তিনি ভেবেছিলেন আত্মহত্যা করবেন, কিন্তু আত্মহত্যা করা তো তার হলো না, উপরন্তু তিনি চলে আসলেন ভগবান শ্রীরামকৃষ্ণের পদসমীপে। তাই এটাই হচ্ছে গুরু। আমাদের মহামায়া সবসময় কি করছে? মহামায়া সবসময় একটা আচ্ছাদন করে রেখেছে। ওই রামপ্রসাদের একটা গান আছে না, যে শ্যামামা উড়ায় ঘুরি ভব সংসার বাজার মাঝে। ওই যে আশাবায়ু ভরে উড়ে বাধা তারে মায়া দূরি। শ্যামা মা কি করছে? মা সবসময় জগৎজননী মা কি করছেন? মা সবসময় উড়াচ্ছে ঘুড়ি ভব সংসার বাজার মাঝে। ঘুড়ি মানে আমাদের ছেড়ে দিয়েছেন, মনে আশা ভরে ছেড়ে দিয়েছেন, বাধা তারে মায়া দূরি। তাতে ওই মায়ার আচ্ছাদন, মোড়ক প্রথম গুলো আছে, আমি ভাবলাম এগুলো বলা ঠিক হবে, সব মোড়ক ভুলে তাই আমরা আমাদের স্বরূপকে চিনতে পারছি না, আমরা বুঝতে পারছি না। তাই ওই যে গুরু মানে মায়া, আর রু মানে হচ্ছে ব্রহ্ম। তাই ওই মায়া থেকে, মায়ার আচ্ছাদন যিনি ছেদ করেন, তিনি ব্রহ্মতে নিয়ে যান। তিনি হচ্ছেন গুরু। তিনি নিজে ব্রহ্মে স্থিত হন এবং অন্যকেও ব্রহ্মজ্ঞানে উপলব্ধি করানোর সামর্থ্য তিনি ধরেন। দক্ষিণেশ্বরে যখন ভগবান শ্রীরামকৃষ্ণ আছেন, তার সাথে আসলেন দেখা করতে ঊনবিংশ শতাব্দীর শিক্ষায় শিক্ষিত সিমলার এক ছেলে নরেন্দ্রনাথ, পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ। নরেন্দ্রনাথ সরাসরি ঠাকুরকে বললেন, আপনি কি ঈশ্বরকে দেখেছেন?
ভগবানকে দেখেছেন? ঠাকুর বললেন, হ্যাঁ দেখেছি। তাকে যেমন দেখেছি তোকেও যেমন দেখাতে পারি, তুই দেখবি। অর্থাৎ গুরু কি, গুরু ইচ্ছা করলে তাকে সেই পরম ব্রহ্মের স্বরূপকে দেখাতে পারে। তাই স্বামীজি বলেছিলেন, তাই স্বামীজির তিনি সংশয় দূর করে দিয়েছিলেন। তাই স্বামীজি বলেছিলেন, সংশয় নাম রাক্ষস নাশ জ্ঞানে গুরুম ভববৈদ্য শরণম। আমাদের মনে যে সংশয় নামে যে রাক্ষস আছে, সেই রাক্ষসকে নাশ করেছিলেন ভগবান শ্রীরামকৃষ্ণ। তাই এই ত্রিজগতে তিনিই হচ্ছে সবচেয়ে বড় ভববৈদ্য ডাক্তার, তাকে আমরা স্মরণ করছি। বিবেক চূড়ামণিতে আছে যে এক শিষ্য এসেছে, শিষ্য এসে গুরুকে বলছেন, আপনি আমাকে ব্রহ্মতত্ত্বের শিক্ষা দিন। গুরু বলছেন, নিশ্চয়ই তোমাকে ব্রহ্মতত্ত্বের শিক্ষা দেব। কিন্তু শিষ্যের মনে তখন সংশয় আছে, ভয় আছে। গুরু তোকে বলছে, তোমার ভয়ের কোনো কারণ নেই, তোমাকে আমি ভয়ের পারে নিয়ে যাব। এটাই হচ্ছে গুরু স্বরূপ। গুরু শিষ্যকে সবসময় ব্রহ্মতত্ত্বের তিনি জ্ঞান দিচ্ছেন। কারণ গুরুর কাজটা কি, গুরু আমাদের কি করছে, গুরুর প্রয়োজনটা কিসের? গুরুর প্রয়োজন হচ্ছে অজ্ঞানাং তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষু উন্মীলিতং তস্मै শ্রী গুরুবে নমঃ। অজ্ঞানাং তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া। আমরা সবাই অজ্ঞানের অন্ধকারে চোখ বুজে আছি। আমরা সব সময় ভাবছি সংসারের আনন্দ এটাই সব, কিন্তু সংসার মানে কি? সংসরতি ইতি সংসার, যা সরে সরে যাবে। আমরা ভাবছি এটাই বুঝি জীবনের অনিত্যতা, এটাই বুঝি সব। তাই বলছে কি, বলছেন অজ্ঞানাং তিমিরান্ধস্য। আমরা অজ্ঞানী, আমাদের চোখ অজ্ঞানের অন্ধকারে বাধা রয়েছে। আমরা সবসময় মরুভূমির উটের মতো সে বাবলা কাটা চিবাচ্ছি, জিভ দিয়ে দরদর করে রক্ত পড়ছে, সেই নোনতা রক্তের স্বাদ আমরা খাচ্ছি, তাতেই আনন্দ পাচ্ছি। সেই ঠাকুরের বদ্ধজীবের মতো আটকিয়ে চোচো করে দৌড়াচ্ছি, ভাবছি এটাই জগৎ। গুরু এসে কি করছেন? গুরু এসে করছেন অজ্ঞানাং তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া। গুরু এসে জ্ঞানাঞ্জন শলাকয়া, গুরু জ্ঞানের অঞ্জন শলাকা দিয়ে আমাদের চোখকে টাচ করছেন। চোখের যে পদ্মা স্বরূপ কাতর আছে, সেই কাতরটাকে দূর করে দিচ্ছেন। আমাদের সামনে দৃষ্টি খুলে যাচ্ছে, খুলে গিয়ে কি হচ্ছে? চক্ষু উন্মিলিতং যেন তস্मै শ্রী গুরু নমঃ। চোখ খুলে যাচ্ছে, চোখ খুলে গুরু দেখাচ্ছে, এই যে তোমার অনিত্যের জীবন, সাথের এই তোমার জীবন থাকবে না, তোমার সাথে থাকবে একজনই, তিনি থাকবেন ঈশ্বর আল্লাহ তেরে নাম সবকে মনিত ভগবান, সে নিত্য। কিন্তু আমরা অনিত্যের বন্ধনে আটকে গিয়ে নিত্যতেই আমরা আনন্দ পাচ্ছি। আমরা সবাইকে কি ভাবছি? সে রামপ্রসাদের গান, সবাই ভাবি আমরা 2 দিনের কর্তা, কিন্তু সেই কর্তাকে ফেলে দেবে এসে কালাকালের কর্তা। শিষ্য বিশ্বাস করছে না, শিষ্য ভাবছে যে না, এই অনিত্যের সংসারই বুঝি জীবনের সব। আমার সংসার আছে, আমার বাবা মা স্বামী স্ত্রী ভাই বোন নাতিপুতি সবাই আছে, তাদের বন্ধনে আমার আবদ্ধ, তারা আমাকে ভালোবাসে, আমি তাদের ভালোবাসি। গুরু বলছে না, এটা সংসার না, এটা সব না, এর বাইরে অনেক কিছু আছে। গুরু তখন ওই শিষ্যকে একটা পরীক্ষা দিচ্ছেন, বলে ঠিক আছে, তোমাকে আমি একটা পরীক্ষা দিচ্ছি, একটা ওষুধ দিচ্ছি, এই ওষুধটা খেয়ে এমন হবে তুমি মরার মতো পড়ে থাকবে, কেউ জানতেও পারবে না, ভাববে তুমি মরে গেছে। তারপর ঠিক সময় গিয়ে আমি তোমাকে বাঁচিয়ে দেবো। ঠিক তাই শিষ্য ওষুধটা খেয়েছে, ওষুধটা খেয়ে শিষ্য মরে গেছে, মানে মরেনি। পাড়ার লোক বাড়ির লোক পাগলের মতো কাঁদছে, কি হলো কি হলো, আমার কি হবে, আমার কি হবে, চলে গেছে চলে গেছে চলে গেছে। এমন সময় গুরু এসছেন, এসে বলছেন কি হয়েছে? বলছে মারা গেছেন। বলে মারা গেছেন, আমার কাছে একটা ওষুধ আছে, এই ওষুধটা যদি আপনারা কেউ খান তাহলে উনি বেঁচে যাবেন, যিনি খাবেন তিনি চলে যাবেন।
সবাই চুপ করে আছে। তখন গুরু এসে তার বৃদ্ধ মাকে বলছেন, আপনার তো অনেক বয়স হয়েছে, পৃথিবীতে আপনি অনেক দেখেছেন, আপনার এই জলজান্ত তজতাজা ছেলেটি চলে যাচ্ছে, আপনি ওষুধটা খান। মা বলছে, তা কি করে হয়, আমার নাতি আছে, পুতি আছে, বৌমা আছে, আমি তার ছেলে কি করে যাব? গুরু হাসছে, এটাই বাস্তব। স্ত্রীকে গিয়ে বলছেন, কি করে হবে, আমার সংসার আছে, উনি তো চলেই গেলেন, আমার তো সন্তান আছে, ছেলে মেয়ে আছে, কি করব? আর যে মরার মতো পড়ে রয়েছে সে বুঝতে পারছে, বাবারে বাবা, এরা বলতো তুমি ছাড়া আমি কি করে বাঁচবো, এটাই সংসার। এবার এই গল্পের শাস্ত্রানন্দজি বলছেন, এই গল্পের আরেকটা এক্সপেরিমেন্ট আছে, আরেকটা ডাইমেনশন আছে, সেটা আরো হাসি। এবার দ্বিতীয়টা হচ্ছে, উনি মারা গেছেন, পাড়াপড়শিরা চলে এসছে, সব কান্নাকাটি করছে, বা বেশিক্ষণ তো রাখা যাবে না। একটু আগে যেটা দেহ ছিল, শরীর ছিল জলজন্ত, সেটা আমাদের কাছে বডি হয়ে গেছে। অ্যাজ আর্লি অ্যাজ পসিবল সেটাকে বার্নিং ঘাটে নিয়ে যেতে হবে, শ্মশানে নিয়ে যেতে হবে। তা পাড়ার লোকরা বলছে, উঠুন উঠুন, এবার শ্মশানে নিতে হবে। তাই হয়, বেশিক্ষণ রাখতে চায় না। তখন সমস্যাটা হচ্ছে, ওই ভদ্রলোক যিনি মারা গেছেন তার হাত পা বেঁকে গেছে, এমন বেঁকে গেছে যে আর ওই দরজা দিয়ে বের করানো যাচ্ছে না। তখন গুরুজি বলছে, এক কাজ করুন, পাড়া পড়শিরা গুরুজি তারা বলছেন, একটা কাজ করুন, তাহলে ওনার ওই হাত পাটা কেটে, এবং কেটে দুমড়ে মুচি দিয়ে দরজা দিয়ে বের করে দেবো। তখন বউ বলছে, না না না, তা কি করে হয়, উনি তো চলেই গেছেন, এখন উনি চলে গেলে খরচা হবে, রিপেয়ারের পয়সা কে দেবে? তার দিয়ে বরং ভুল বলছেন, দরজাটা কাটতে হবে, উনাকে বের করে দেবে, বলেন তার দিয়ে উনাকেই হাত পাট ভেঙে দিবে। সে হচ্ছে, এরে বাবা, এই হচ্ছে অবস্থা। আসলে এই হচ্ছে ঠাকুর শ্রীরামকৃষ্ণের উদাহরণ, কথামৃত। মানে জীবনের অনিত্যতা কি, এই হচ্ছে জীবনের অনিত্য, কিছুই থাকবে না। কিন্তু সমস্যা হচ্ছে আমরা কি, আমরা আমি আমি আমার 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 করতে গিয়ে জীবনকে কাটিয়ে দিলাম। আমি, মানে আমি, আর মানে মিথ্যা। যে আমি ছিলাম কয়েক বছর আগে, সেই আমি আজকে না, আগামী দিনে সেই আমি আমরা কেউ থাকবো না। কিন্তু আমরা সেই আমিকে নেই আঁকড়ে থেকে, যাতে আঁকড়ে থাকা, অর্থাৎ নিত্যকে, ভগবানকে, তাকে ভুলে যায়। তাই ঠাকুর বলছেন যে তার শরণাগতি হয়, তার শরণাগতি হও। তাই গুরু এসে তাকে এই ব্রহ্মজ্ঞান দিচ্ছে, তুমি যে অনিত্যের সংসার নিয়ে আমি আমি করছো, এই সংসার তোমার কাছে বেশি থাকবে না। সংসার অসার, তারপরে সংসার কি করবো না, অভ্যাসী করতে হবে। ভগবান শ্রীরামকৃষ্ণ বারবার সংসার করতে বলেছেন, কিন্তু বলেছেন সংসার করতে হবে সেই ডালের মতো। ডাল যখন জাতাকলে পিষ্ট করা হয়, পিস্টন করা হয়, কিছু ডাল খুব চালাক, তার জাতাকলের দণ্ডটা ধরে রাখে, তাদের কিন্তু কখনো জাতাই তারা পিষ্ট হয় না। সেই দণ্ডটা হচ্ছে কি, দণ্ডটা হচ্ছে ভগবান, ভগবান কৃষ্ণ। সেই ভগবান শ্রীরামকৃষ্ণকে ধরে রাখতে হয়। আমাদের ভগবান যে যার গুরুকে ধরে রাখবে। ভগবান শ্রীরামকৃষ্ণ বলেছেন, গুরু কোনো শরীর দেহধারী কোনো মানুষ নন, তিনি দীক্ষা গুরু। গুরু হচ্ছে একটা তত্ত্ব, গুরু হচ্ছে একটা সত্যি, গুরু হচ্ছে চৈতন্য স্বরূপ আত্মসত্তা, যা সর্বত্র ছড়িয়ে রয়েছে। গুরু হচ্ছে, যেটা শুরুতে বলেছিলাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর, গুরু দেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। সেই গুরু শক্তি, সেই গুরু শক্তি এসেছেন জগৎ সৃষ্টিকারী পরম ব্রহ্মা থেকে। সেই গুরু শক্তি এসেছেন জগতের পালনকারী বিষ্ণু থেকে। সেই গুরু শক্তি এসেছেন জগতের ধ্বংসকারী মহেশ্বর থেকে। তাই গুরুর মধ্যে সৃষ্টি স্থিতি লয়, তিনি শক্তি মিলেমিশে একাকার হয়ে গেছে। গুরুর স্বরূপ কি? গুরুর স্বরূপ অখণ্ড মণ্ডলা কারণ ব্যক্ত, যেন চরাচরণ তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরুর স্বরূপ হচ্ছে অখণ্ড মণ্ডলা কারণ ব্যক্ত, যেন চরাচরণ। গুরু সর্বত্র, সর্বত্র ছড়িয়ে রয়েছে। গুরুর কোনো খণ্ড নেই, গুরু অখণ্ড, যেন চরাচরণ, চর এবং অচর।
জীব এবং অজীব সবার মধ্যে এই গুরু ছড়িয়ে গেছে। সেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায়, জড়ায়ে রয়েছে ছড়ায়ে রয়েছে নিখিল ব্রহ্মময়, আমি তোমারই গান গাই। গুরু গুরু সর্বব্যাপী, গুরু কোনো মানুষ নয়, গুরু সর্বব্যাপী, গুরু একটা কনসেপ্ট, গুরু একটা শক্তি, গুরু আত্মচৈতন্য স্বরূপ একটা ধারণা। তাই ভগবান শ্রীরামকৃষ্ণ বলেছেন, তোমার সঙ্গে যে দীক্ষাগুরু আছেন, সেই দীক্ষাগুরু তোমাকে দীক্ষা দিচ্ছেন, তিনি ঘটকের মতো কাজ করে চরম সচ্চিদানন্দের কাছে নিয়ে যাচ্ছেন। আমি বেশি বলবো না, আমি শেষ করে দিচ্ছি। এবার একটু আমাকে, যেহেতু স্বামী বিবেকানন্দের কথা আর স্বামী ব্রহ্মানন্দের নিজের কথা, ওটা আমি তার নিজের মতন করে বলতে পারবো না, ওনাদের কথাই আমি বলছি। স্বামী বিবেকানন্দ বলছেন, স্বামীজিও গুরুতত্ত্বকে বিশেষভাবে ব্যাখ্যা করেছেন। এক জায়গায় তিনি লিখেছেন, গুরু হচ্ছে সেই আধার যার মাধ্যমে আধ্যাত্মিক শক্তি তোমার কাছে পৌঁছায়। গুরু তার পূর্ব আচার্যদের কাছ থেকে যে মন্ত্র, ভাব শক্তিময় শব্দ পেয়েছেন, তাহাই যেন শিষ্যের সংক্রামিত করেন। গুরু ব্যতীত সাধন ভজন কিছুই হতে পারে না, বরং নিজেদের আশঙ্কায় বাড়ে। তাই বলছেন স্বামীজি, বিধাতা নির্দিষ্ট এই গুরু যখনই লাভ করবে, তখনই বালকবৎ বিশ্বাস ও সরলতা নিয়ে তার সেবা করো, তাকে সাক্ষাৎ ঈশ্বর রূপে দেখো। তাই গুরুই হলেন সাক্ষাৎ ঈশ্বর, তার মধ্যে দিয়েই এই ঐশ্বরিক শক্তি প্রকাশিত হচ্ছে। স্বামী বিবেকানন্দ এই কথা বলেছেন। অন্যদিকে আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের যিনি প্রথম প্রেসিডেন্ট মহারাজ ছিলেন, স্বামী ব্রহ্মানন্দ, তার উদ্বোধনের পঞ্চম সংখ্যায় একটা বিশেষ লেখা বেরিয়েছিল গুরু নিয়ে। তিনি সেখানে বলেছিলেন গুরু সম্বন্ধে, এটা দিয়ে আমি শেষ করব। আমাদের কাছে গুরু হলেন স্বয়ং ঠাকুর, অর্থাৎ ভগবান শ্রীরামকৃষ্ণ। তিনি সেই গুরু শক্তিকে প্রবাহিত করে দিয়েছেন কালান্তর ধরে। আমাদের সঙ্গগুরুদের মাধ্যমে দীর্ঘ সময় ধরে একই গুরু শক্তি প্রবাহিত হয়ে চলেছে। ফলে অনেক মানুষ আধ্যাত্মিক জীবনে মুক্তির ফল খুঁজে পাচ্ছে। ব্রহ্মানন্দ মহারাজ লিখেছেন, হিন্দু যেদিন গুরু ভক্তি ভুলিবে, সেদিন আর হিন্দুর হিন্দুত্ব থাকিবে না। মহাভারতের সেই গুরুভক্ত উপমন্যুর কথা স্মরণ করো। সেই গুরুভক্তি, অটল শ্রদ্ধা, গুরুবাক্যের উপর অপার বিশ্বাস ভারতকে শ্রেষ্ঠ আসনে উন্নীত করিয়াছিল। যদি কখনো ভারতের আবার উন্নতি হয়, তবে এই গুরুভক্তির সহায়তাই হইবে। গুরুকে ঈশ্বর জ্ঞান করিবে, কল্পনার ঈশ্বর নহে, প্রত্যক্ষ ঈশ্বর। অর্থাৎ আমাদের কাছে দীক্ষাগুরু, তিনি শরীর ধারণ করে দীক্ষা দিচ্ছেন, কিন্তু তার মধ্যেও কিন্তু ভগবান শ্রীরামকৃষ্ণ আছেন, সচ্চিদানন্দ আছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছেন, গুরু হলেন সচ্চিদানন্দ, অর্থাৎ সৎ, চিৎ এবং আনন্দ। সৎ মানে কি? সৎ মানে হচ্ছে সত্য, নিত্য, যিনি সবসময় আছেন, ইরেসপেক্টিভ অফ অল টাইমস। যে কোনো সময় তিনি একইভাবে রয়ে গেছেন, সৃষ্টির আদি লগ্ন থেকে তিনিই হচ্ছে সৎ। এই কাগজটা হয়তো একদিন, কাল পরশু বা তারপরে হয়তো ধুয়ে মুছে যাবে, থাকবে না, কিন্তু তিনি থাকবেন সৎ। চিৎ, চিৎ মানে চৈতন্য স্বরূপ। এই যে কথা বলছি, এই যে আলো জ্বলছে, কি জন্য জ্বলছে? বিদ্যুতের জন্য জ্বলছে। এই বিদ্যুতের জন্য আমরা সবাই প্রকাশিত হচ্ছি। বিদ্যুৎ না থাকলে আমরা প্রকাশিত হতে পারতাম না। কিন্তু যিনি চৈতন্য স্বরূপ, তিনি নিজেই নিজেকে প্রকাশিত করছেন। আর আনন্দ, সচ্চিৎ আনন্দ, আনন্দ স্বরূপ। গুরু হচ্ছে আনন্দ স্বরূপ। এই আনন্দের কোনো সীমা পরিসীমা নেই। একটা ছোট বাচ্চা সেভাবে মার কাছে বায়না ধরছে, আমি মিষ্টি খাবো,
মা একটা মিষ্টি দিল, দুটো মিষ্টি দিল, চারটে মিষ্টি দিল, পাঁচটা মিষ্টি দিল, তারপরে কি হবো? ইকোনমিক্সের নিয়ম অনুযায়ী ল অফ ডিমিনিশিং রিটার্ন, অর্থাৎ তার ইউটিলিটি, উপযোগ ক্রমশ কমতে থাকবে, করতে করতে জিরো হয়ে যাবে, আর তার মিষ্টি ভালো লাগবে না। কিন্তু এই যে আনন্দ, গুরু শক্তির যে আনন্দ, সেই আনন্দের কিন্তু কোনো সীমা পরিসীমা নেই। তাই বলছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ গুরু হচ্ছেন সচ্চিত আনন্দ, সচ্চিদানন্দই হচ্ছে গুরু। একবার উদ্বোধনে আছে, মা একজনকে দীক্ষা দিয়েছেন। দীক্ষা দেওয়ার পর মা তাকে বলছেন, আমি তোমাকে দীক্ষার সব নিয়ম কানুন শিখালাম, তুমি ঠাকুর শ্রীরামকৃষ্ণকে প্রণাম করো, নমস্কার করো। তা যাকে বলেছেন তার মনে একটা সংশয় হচ্ছিল, সে বলছে মা আমাকে দীক্ষা দিল আর নমস্কার করবো ঠাকুরকে। তখন মা বলছে, তুমি তো বড় অবাধ্য, তুমি আমার কথাও শোনো না। তখন উদ্বোধনে আসেন, তখন তিনি সঙ্গে সঙ্গে গিয়ে ভয় পেয়ে ঠাকুরকে প্রণাম করলেন। অর্থাৎ আমাদের কাছে গুরু হলেন ভগবান শ্রীরামকৃষ্ণ, আর কেউ নয়। তাই আজ গুরু পূর্ণিমার ঠিক পরের দিনে আমি প্রণাম জানাই আমাদের হৃদয় সম্রাট ভগবান শ্রীরামকৃষ্ণকে। এপারে ওপারে অমৃতের সেতু বাঁধিয়া দিয়াছে যারা, তুমি তাদেরই অগ্নবর্ণ। এতে তোমারে প্রণাম, তোমারে প্রণাম, তোমারে প্রণাম। ঠাকুরমা স্বামীজিকে আমার প্রণাম এবং উপস্থিত সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।